সিঙ্গুর রাজ্য রাজনীতিতে সব থেকে আলোচিত নাম। এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থ, কত রাউন্ড গণনা হয়েছে, কত ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী, এক হিন্ট তো দেতে। দেখো, 3 রাউন্ড গণনা শেষে যেটা আমরা জানতে পারছি, সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে 2965 ভোটে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি। অর্থাৎ রাজ্যের যে বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না, তাকে কিন্তু পেছনে ফেলে রেখে 2965 ভোটে, যেটা জানতে পারছি তৃতীয় রাউন্ড শেষে 2965 ভোটে এগিয়ে রয়েছে ডক্টর অরূপ কুমার দাস, বিজেপি প্রার্থী। এই সিঙ্গুর কিন্তু একেবারে এবার কিন্তু হাই ভোল্টেজ যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যে রয়েছে। কারণ এই সিঙ্গুর থেকেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকারের উত্থান। এবার সেই সিঙ্গুরে কিন্তু যা ট্রেন্ড আসছে তাতে বোঝা যাচ্ছে যে পালা বদলের হাওয়া বইছে। এখনো পর্যন্ত ট্রেন্ড আমরা বলবো, যে ট্রেন্ড আমরা পাচ্ছি তাতে তৃতীয় রাউন্ড শেষে প্রায় 3000 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে রয়েছে বিজেপির ডক্টর অরূপ কুমার দাস। আমি পার্থর কাছে এই বিষয়টা আরো একবার তোমার কাছে আসতে চাইছি। দেখো, শিল্পহীন বাংলায় শিল্পের জন্যই কি জবাব দিচ্ছেন, বিজেপির দিকে ঝুঁকছেন মানুষ? কারণ ওই এলাকায় বেচারাম মান্না, যিনি ওই এলাকার পুরো একেবারে প্রভাবী নেতা বলে পরিচিত, তার থেকে এগিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস। তো স্বাভাবিকভাবে মানুষ, সিঙ্গুরের মানুষ, তারা কি শিল্পর দিকেই ঝুঁকতে চাইছেন? কি মনে হচ্ছে প্রাথমিকভাবে? দেখো, নির্বাচন ঘোষণার পর থেকে কিন্তু আমরা সেই সিঙ্গুর বিধানসভা একাধিকবার গিয়েছি বা একাধিক খবরের জন্য আমরা সেখানে পড়েছিলাম। সেখানেও কিন্তু আমরা যেটা আওয়াজ বা যে মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছিলাম যে মানুষ সেখানে কিন্তু একটু পরিবর্তনের হাওয়া চাইছে। অর্থাৎ যে শিল্প, সেই শিল্প যখন সিঙ্গুরের মাটি থেকে চলে যায়, আবার সেখানে চাষ এবং শিল্প দুটো হওয়ারই দাবি তোলে। কিন্তু তারপরে দেখা যায় যে যে জমিটাতে শিল্প হয়েছিল সেই জমিটা প্রায় ভেকেট ল্যান্ড হিসেবেই পড়ে রয়েছে। তবু তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে, কিছুটা জমিতে নাকি চাষ হচ্ছে, বাকি জায়গায় অন্য মালিকের রয়েছে বা পেট্রোল পাম্প মালিকের রয়েছে, তাই সেগুলোতে চাষ হয়নি। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে সিঙ্গুরের শিল্প দরকার, মানুষের কাজ দরকার। এই ইয়েতে কিন্তু যে ভোট, সেই ভোটের আবহাওয়ায় কিন্তু বিজেপিও তুলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে এই সিঙ্গুরে আবার তারা শিল্প নিয়ে আসবে। এখন যে ট্রেন্ড চলছে ভোটে, এটা এখনো সবে তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ড গণনা শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 3000 ভোটে 2965 ভোটে বিজেপির প্রার্থী ডক্টর অরূপ কুমার দাস, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না, যার হাত ধরে সিঙ্গুর আন্দোলন, যার হাত ধরে তৃণমূলের এই সিঙ্গুরে উত্থান, সেই মন্ত্রী বেচারাম মান্না, তিনি কিন্তু এই প্রথম রাউন্ডের প্রথম দিকে প্রায় পিছিয়ে পড়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পার্থ, আমি তোমার কাছে যে পরের প্রশ্নে আসবো সেটা হচ্ছে গিয়ে, দেখো, প্রধানমন্ত্রী তিনি যখন সিঙ্গুরে সভা করলেন, তার কাছে সিঙ্গুরবাসী এবং বিশেষ করে বিজেপির এখানকার নেতারা, বঙ্গ বিজেপির নেতারা, তারাও একটা কোথাও না কোথাও মানে আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কোনো একটা বার্তা দেবেন। যদিও অনেক বিশেষজ্ঞই এটা বলেন যে প্রধানমন্ত্রী ওই সিঙ্গুরের সভা থেকে রাজনৈতিক বার্তা তিনি দেবেন, এখানে সিঙ্গুরকে মানে সিঙ্গুরের টাটাকে ফেরানো হবে, এই বার্তা দেবেন, এটা মেনে নেওয়াটা একটু কঠিন। কিন্তু প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এইখানে আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে এখানে শিল্প আসবে। কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর সেই সভা এবং শিল্প বান্ধব একটা জায়গা তৈরি করার যে বার্তা প্রধানমন্ত্রীর, সেটাতে সিঙ্গুরবাসী কি আশ্বাস রাখতে পারছেন বা ভরসা রাখতে পারছেন? দেখো, সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভা, তারপরেই কিন্তু একটা কথা উঠেছিল বা তৃণমূল কংগ্রেস দাবি করেছিলেন যে সেই সিঙ্গুরে যেখানে সভা করতেছিলেন প্রধানমন্ত্রী, সেখান থেকে তিনি শিল্প নিয়ে বা সিঙ্গুর কারখানা নিয়ে কোন রকম বক্তব্য দেননি। পাল্টা বিজেপি কিন্তু তখন যে বক্তব্য রেখেছিলেন তাতে জানিয়েছিলেন যে টাটা চলে গেছিল সিঙ্গুর থেকে। টাটা কিন্তু নরেন্দ্র মোদীর নিজের নয় বা কেন্দ্রীয় সরকার নয়, যে তারা দাবি করবে যে টাটাই আবার ফেরত আসবে। তবে বঙ্গ বিজেপি বা স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু দাবি করেছিলেন যে সিঙ্গুরে যে জমি ভেকেট ল্যান্ড হয়ে পড়ে আছে, শিল্প হয়নি, কর্মসূত্রে যারা বাইরে কাজে চলে যাচ্ছে তাদেরকে ফেরত আনতে হবে এবং সিঙ্গুরে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। অন্যায় শাসন, সেই শাসনকে বন্ধ করে সিঙ্গুরের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এমনটাই কিন্তু সিঙ্গুরের সেই টাটার কারখানা 997 একর জমি, যে 997 একর জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার জমি শক্ত করেছিল, সেই জমিকে কেন্দ্র করে আবার একটা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত কি দেখা যাচ্ছে? তুমি বলছো তৃতীয় রাউন্ড গণনা হয়ে গেছে, আমি একটু আরেকবার যদি একটু ফারাকটা বলো যে তৃতীয় রাউন্ড গণনা শেষে কতটা এগিয়ে বিজেপির প্রার্থী? দেখো, তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে 2965 ভোটে, অর্থাৎ প্রায় 3000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন ডক্টর অরূপ কুমার দাস। 2965 ভোট
তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না, অর্থাৎ দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা তথা সিঙ্গুর উত্থানের বা সিঙ্গুর আন্দোলনের যে প্রধান মুখ ছিল সিঙ্গুর থেকে, সেই বেচারাম মান্না, তার থেকে কিন্তু এগিয়ে রয়েছে অরূপ দাস প্রায় 2965 ভোটে তৃতীয় রাউন্ড শেষে। অর্থাৎ যেটা স্বপন খুব স্পষ্ট, পার্থ অনেক ধন্যবাদ। অর্থাৎ এই যে টাটার ন্যানো কারখানা যখন চলে যায়, তারপরে আমরা দেখি যে সিঙ্গুর আন্দোলন, সেটার পরে কিন্তু একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা দেখেছিলাম, যে পালা বদল হয়ে গিয়েছিল সিঙ্গুরে, কিন্তু আজও সেখানে না হয়েছে শিল্প, না সেখানকার মানুষ আবার কৃষিতে ফিরতে পেরেছেন, কারণ ওই জমির চরিত্র বদলে গেছে। যখন একটা কৃষি জমিকে সেখানে শিল্প করা হয়, তখন তার মধ্যে যে কেমিক্যালগুলো মেশানো হয়, অন্তত সেখানে আর দো ফসলি বলো বা এক ফসলি বলো, কারণ চাষযোগ্য জমি সেটা আর নয়, কিন্তু সেখানকার মানুষ শিল্পটা পায়নি। একটা ক্ষোভ মানুষের মধ্যে ছিল, এটা কিন্তু খুব স্পষ্ট যে সেখানকার মানুষের মধ্যে খুব একটা দানা বাঁধছিল। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন, এবারে যখন মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন, তখন মানুষ কিন্তু অনেক হিসেব নিকেশ করে তারা ভোট দিয়েছেন। এটা কিন্তু এই ফলাফল থেকে একদম স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। অন্তত 2026 সালে দাঁড়িয়ে মানুষ কাকে চাইছেন, কিভাবে চাইছেন, সেটা মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা রাজনৈতিক দলগুলোর কাছেও মনে হয় একেবারে পৌঁছে যাচ্ছে। কারণ সিঙ্গুর কিন্তু রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। তোমার নিশ্চয়ই মনে থাকবে যে যখন নরেন্দ্র মোদী তিনি এই বঙ্গে ভোট সফর শুরু করেন, তিনি কিন্তু একদম প্রথমেই বেছে নিয়েছিলেন সিঙ্গুরকে। মানে তিনি একেবারে বুঝিয়ে দিয়েছিলেন যে সিঙ্গুরটা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ, কারণ সিঙ্গুরকে কেন্দ্র করে রাজনৈতিক পালাবদল হয়েছিল। তিনি সেই সিঙ্গুরটাকেই নিয়েছিলেন। এই জন্য আমরা জানি না যে শেষ পর্যন্ত ফলাফল কি হবে, কারণ এখন বেলা 12টা বাজে, আরো অনেকগুলো রাউন্ড হবে বিধানসভায়, 17-18 রাউন্ড পর্যন্ত হবে, কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত বিজেপি এগিয়ে আসছে, সেই রকম একটা ইঙ্গিত, অন্তত মানে এগিয়ে থাকা পিছিয়ে থাকা নিরিখে আমরা দেখাতে পাচ্ছি যে সকাল থেকে বিজেপি এগিয়ে থাকা বেশিরভাগ আসনেই বিজেপি এগিয়ে রয়েছে, সেই ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। যে লাইভ রেজাল্টস আপনাদের সামনে দেখুন, তৃণমূল কংগ্রেস 100 নিচে দেখাচ্ছে, 100 আগে যাচ্ছিল এগিয়ে থাকাতে, এখন 97-এ। বিজেপি 189টাতে এগিয়ে রয়েছে। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং, হুমায়ুন কবির এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন, রেজিনগরে পিছিয়ে। হুমায়ুন কবির কিছুক্ষণ আগেও নওদাতে এগিয়ে থাকার একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু রেজিনগরে তিনি পিছিয়ে রয়েছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে লেফটদের এগিয়ে থাকা, দুটো কেন্দ্রে লেফট এগিয়ে রয়েছে। আমরা একটু দেখি কোন কেন্দ্রে আছে, ডোমকলে এগিয়ে রয়েছে, আরেকটা দেখি হারোয়া। এই দুটো কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে রয়েছে বামেরা। এবং বামেদের কি তাহলে এবার বিধানসভায় খাতা খুলবে স্বপন? দেখো, যেটা আমরা দেখেছিলাম যে এর আগে 2021-এর ভোটে আইএসএফ এর সঙ্গে বামেদের যে জোট, সেই জোটের একমাত্র প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জয়লাভ করেছিলেন। যদিও লেফটদের বা সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লকের কোনো প্রার্থী কিন্তু জয়লাভ করতে পারেননি। বাম শূন্য বিধানসভা, কংগ্রেস শূন্য বিধানসভা কিন্তু দেখা গিয়েছে।